সিএনজির তলে পড়তে নিয়েছিল। না, আমার কোনো শরম টরম করে না, আর আমার অ্যাকচুয়ালি একদম শরম নাই। এত ঠান্ডা, আমার বাপ্পি দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে। Hey guys, welcome to my channel. It's me Shoprushi চক্রবর্তী। আজকের ব্লগটা কিন্তু খুবই স্পেশাল। আমার বেস্টির সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরেছি এই ব্লগে। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো আমার বেস্টি কি নিয়ে এসেছে। সুদূর মতলব থেকে মেয়েটা এত কষ্ট করে এগুলো মামিকে দিয়ে বানিয়ে নিয়ে এসেছে আমার জন্যে। এখানে ছিল নারকেলের নাড়ু আর একটি বিশেষ পিঠে। আর আমরা এতদিন একসাথে থেকেছি কিন্তু ব্লগের ক্লিপস খুবই কম সময় নিয়েছি, কারণ আমরা সারাদিন নিজেদের মধ্যে আনন্দ করতে করতেই কাটিয়েছি। এই দেখো নিয়ে এসেছে এক ধরনের পিঠে আর মামির হাতের নাড়ু, যেটা খুবই অসাধারণ হয়। বলো কেমন হয়েছে? অনেক ভালো হয়েছে, অনেক সুস্বাদু হয়েছে। এই প্রথম একটা ভালো জিনিস খাইতেছি। অনেক মজা না বাপ্পি? তো গাইজ মামি মেইনলি হচ্ছে গিয়ে এগুলো বানিয়ে পাঠিয়েছে, আর বাপ্পি তো খেয়ে প্রচন্ড প্রশংসা করলো, তোমরা দেখতেই পেলে। গাইজ দেখো আমরা একটু বাইরে বেরোলাম আলু আর ডিম কিনতে, আর এখন হচ্ছে আমরা একটু হাঁটছি। আমরা একটু আগে আমাদের এখানে একটা মাঠ আছে, সেই মাঠে গিয়েছিলাম। এখন আমরা একটু বাসার দিকেই যাচ্ছি, একটু ঘুরে যাচ্ছি আর কি। তো আমাদের খুবই ভালো লাগছে, আর শীতকালে তো এমনিতেও মনটা খুবই ভালো থাকে। আর আমি জানি না কেন লোকজন আমাদেরকে দেখছে, যাই হোক ব্যাপার না। তো আমার খুবই ঠান্ডা লেগেছে, আর এই যে এনারও খুবই ঠান্ডা লেগেছে, আর ইনি এখনো সুস্থ একটু একটু আছে, জানি না কতক্ষণ থাকবে। তো এক্ষুনি আমি সিএনজির তলে পড়তে নিয়েছিলাম, যাই হোক পড়িনি, বেঁচে গেছি। তো এখন আমরা যাই, হাঁটি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গাইজ আমরা খেতে বসে গেলাম, খাচ্ছি। গাইজ আমরা এখন একটু মার্শমেলো খাবো শীতের মধ্যে। আমাদের এলাকায় এটাই পাওয়া যায়, আর অন্য কোনো পাওয়া যায় না, তাই এটাই নিয়ে এসেছি। গাইজ দেখো এত বছর পরে আমি আবারও সেই স্টিকারগুলো লাগাচ্ছি, ঠিক ছোটবেলার মতো। চুইংগামের সঙ্গে যে দেয়, কি সুন্দর। যদিও ক্যারেক্টারটা আমার খুব একটা পছন্দের না, তাও ইটস ওকে। এই যে আমার ছোট বোন লাগিয়ে দিচ্ছে। তো সাধারণত সবসময় বাসায় বাপি বিভিন্ন ধরনের বিস্কিট আনে, আর বিয়ের পর থেকে আমার হাজবেন্ডও সেম এরকমটাই করে। তো এবারে বিস্কিট শেষ হয়ে গিয়েছিল, বাপ্পিকে বলেছিলাম আমার বিস্কিট দিয়ে চা খেতে মন চায়। আমি এমনিতেই বলেছিলাম দুষ্টুমি করে, আর বাপ্পি দেখো কত ধরনের বিস্কিটের ছোট ছোট প্যাকেট নিয়ে এসেছে, অনেক ধরনের। যেইটা আমার ভালো লাগবে সেটা বেশি করে নিয়ে আসবে, সেজন্যে দেখো আমি তোমাদের সঙ্গে একটা একটা করে দেখাচ্ছি। খুবই টেস্টি ছিল প্রত্যেকটা বিস্কিটই, আর আমার না বিস্কিট দিয়ে চা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে। গাইস এটা একটা ছাগল মহিলা, ছাগলকে আপনারা বিয়ে করে নিয়ে যান এখান থেকে, ছাগলটাকে ভালো লাগে না। তো এরপর দুপুরের খাওয়া দাওয়ার পর আমার বাসটি ঘুমোচ্ছিল। এই যে ঘুমোচ্ছিল, কতটুকু ঘুমোচ্ছিল আমি জানি না। আর এদিকে আমি আর আমার ছোট বোন ভীষণ দুষ্টুমি করছিলাম আর ওকে জ্বালাচ্ছিলাম। গাইস আমরা এখন বাইরে যাচ্ছি, একটু মন্দিরে যাচ্ছি আমরা তিনজনে মিলে। এই যে এখানে আছে আমার বান্ধবী মিথিলা, এখানে আছে আমার ছোট বোন পর্ণা, সুস্মিতা নামেই অনেকে ওকে চেনে। তো কি রে, কোথায় যাচ্ছিস? তো চল আমরা এখন বেরিয়ে যাই, বল তোর অনুভূতি কি? আমরা এই প্রথম একা বাইরে যাচ্ছি ঢাকাতে, তাই না? আমরা আগে কখনো একা বাইরে যাইনি। তো দেয় না। এখন আমি তো একটু বড় মানুষ, তাই নিয়ে যাচ্ছি বাচ্চাদের। তো গাইস চলো বের হওয়া যাক। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে আসলাম, আর সেখানে পাঠ হচ্ছিল। আর এই মন্দিরটাতে কিন্তু অনেক ধরনের ঠাকুর আছে। ওইদিকে দেখো আমার ছোট বোন আর আমার বান্ধবী যে কী কথা বলছিল, তা আমি প্রণাম করে আসার পর ওরা দুইজন প্রদক্ষিণ করছিল মহাদেবকে। সবাই একবার কমেন্টে হর হর মহাদেব, জয় মা কালী লিখে যেতে ভুলবে না। এখানে আমরা চলে এসেছি মা কালীর মন্দিরে, আর এখানে শনি ঠাকুরের মন্দিরও আছে। এই মন্দিরটায় গেলে মনটা অন্যরকম ভালো হয়ে যায়। আমরা যখনই যাই ভীষণই অন্যরকম একটা শান্তি কাজ করে মনে। তো এরপর আমরা প্ল্যান করলাম আমরা একটু ফুচকা চটপটি খাবো। তো আমরা চলে এসেছি ফুচকা আর চটপটি খেতে। এই যে হচ্ছে গিয়ে আমি এখানে ফুচকা খেতে চলে আসলাম, আমরা ওখানে একজন বসে আছে। ভালো লাগার পর আমরা আরেকটা ফুচকা অর্ডার করেছি, আরেকটা চটপটি অর্ডার করেছি। এই মহিলার খুব ভালো লেগেছে।
গরম গরম চটপটি আমরা 3 জন মিলে খাবো, তাই 3টে চামচ আছে। চটপটি মূলত আমার ছোট বোন আর আমার বেস্ট ফ্রেন্ডের খুবই পছন্দ, আমার তেমন একটা পছন্দ না। তো ওরা খাচ্ছিল আর আমি ওদের থেকে রিভিউ নিচ্ছিলাম খেতে কেমন। আমার এখন এই চটপটি আর ফুচকার ভিডিও দেখে বিশ্বাস করো খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন আমি ঢাকায় নেই, তাই খুবই কষ্ট হচ্ছে। তো মিথিলা বলল ভালোই, বাট আমার ছোটো বোনের খুব একটা ভালো লাগলো না। ওইদিকে ওনারা মতলবের যে মহসিন চটপটি অ্যান্ড ফুচকা হাউস, ওনার ভীষণ সুনাম করছিলেন, তবে এটাও ভালো ছিল। নাও তুমি এবার টেস্ট করো সন্তোষী, করো করো। স্বর্ণের চামচ দিয়ে কেমন মজা? আমরা একটা ফুচকা চেয়েছিলাম, 3টা দিয়েছে। তো ফুচকা খেয়ে বাসায় চলে গিয়েছিলাম, এরপর মা চা করে দিয়েছিল, চা বিস্কিট খাচ্ছিলাম সবাই মিলে গল্প করতে করতে। আর আমি এখানে চা খেতে খেতে একটা সুন্দর অ্যাস্থেটিক ভিডিও বানানোর ট্রাই করছিলাম, কিন্তু এদের সাথে থাকলে আসলে ভিডিও বানানো সম্ভব না। আমাকে এত হাসাচ্ছিল যে আমার অ্যাস্থেটিক ভিডিও ফানি ভিডিও হয়ে গিয়েছে। তো এরপর লাফ দিয়ে চলে আসলাম 31st নাইটে। এখানে আমার বর বাসায় একা ছিল আমার দিদার সঙ্গে, আর আমি তো ঢাকাতেই ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো সে আমাকে ভিডিও কল দিয়েছিল 11টা 58-তে খুব সম্ভবত। তো আমরা একসঙ্গে আসলে নিউ ইয়ারে যাবো সেজন্যে। আমাদের বিয়ের পর না প্রত্যেকটা সময় এই নিউ ইয়ার টাইমটাতে আমার এক্সাম থাকে, জাস্ট একবার আমরা একসঙ্গে নিউ ইয়ার কাটাতে পেরেছিলাম। তো এই তো 12টা বেজে গিয়েছে আর আমি হ্যাপি নিউ ইয়ার বলছি, সেও চিৎকার করে হাসতে হাসতে হ্যাপি নিউ ইয়ার বলছে। তার পাশ থেকে আমার দিদাও হ্যাপি নিউ ইয়ার বলছিল। আমরা ভীষণ আনন্দ করছিলাম। এই যে দেখো আমার দিদা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে আর হ্যাপি নিউ ইয়ার বলছে, বলছে এই বছরটা খুবই ভালো কাটুক। তো আজকে সারাদিনে তেমন কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপরে এই যে আমার মায়ের স্পেশাল আয়োজন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, বারবিকিউ চিকেন গ্রিল টাইপের একটা করেছিল, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল। আর সাথে ছিল মায়ের হাতের গরম গরম পরোটা। আর এই তো দেখতে পাচ্ছ এখানে আবার আমার ছোট বোন একটা সস বানিয়েছিল, যেই সসটা ছিল সালাদ ছিল। তো গাইস কেউ কিন্তু একদম জাজ করবে না, আমরা মেয়েরা আমি, মা, মিথিলা আর আমার ছোট বোন, আমরা 4জন মিলে একটু নেচেছিলাম 31স্টে। আমরা সবসময় বাসায় এভাবেই আনন্দ করি, আমরা বাইরে যাই না, কোনো উশৃঙ্খলতা পছন্দ করি না, আমরা নিজেরাই গান চালিয়ে একটু নাচ করি। তো এরপর আমরা ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, হঠাৎ কেন মনে হলো একটু সাজি। তারপর আমি মিথিলাকেও একটু জোর করে রেড লিপস্টিক দিয়ে দিয়েছিলাম আর আমিও দিয়েছিলাম। বেশ কয়েকটা ছবি তুলেছি আমরা, আর ও কোনো ভিডিও করেনি, আমি একটু ভিডিও করেছি। আর এর পর দিনই হুট করে মা বাপের বাড়িতে চলে যেতে হয়েছিল। তো আমরা 3জনে বাসায় একাই ছিলাম। তো বাসায় কেউ নেই, আজ সারাদিন গ্যাসও ছিল না। আমরা এই যে সন্ধ্যাবেলা একটু চা করছি আর দুপুরে ভীষণ কষ্ট করে আমরা একটু খেয়েছি। মা মাছ রান্না করে দিয়ে গিয়েছিল, ডাল রান্না করে দিয়ে গিয়েছিল, আমরা আলু সিদ্ধ ডিম সিদ্ধ এসব দিয়েই খেয়েছি। এখন গ্যাস চলে এসেছে, তাই আমরা সন্ধ্যাবেলা একটু ফুলকপির পাকোড়া ভাজছি, যেহেতু এটা শীতকাল। মানে গাইজ আমাকে প্লিজ কেউ মেরো না, এটা শীতকালের ব্লগ। আমি এত অলস, এত লেট লতিফ আমি, তাও আমি এই ব্লগটা আপলোড করতাম না, আরও দেরি হতো হয়তো বা। তো মিথিলা আমাকে বলেছে তুই 2 বছর আগের ব্লগ, এই যে রিসেন্ট আমি একটা ব্লগ দিয়েছি, আপলোড দিয়েছিস, রেস্টুরেন্টটাও উঠে গেছে, তাহলে আমি মারা গেলে কি আমাদের ব্লগটা আপলোড দিবি? তো ওর এই কথা শুনে আমার মনে হলো না, এই ব্লগটা আমি তাড়াতাড়ি আপলোড দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যার আয়োজন হচ্ছে ফুলকপির পাকোড়া আর হচ্ছে চা। এই যে এখন হচ্ছে আমি ফুলকপির পাকোড়া বানাচ্ছি, আর আমার এই যে আমার বোন হচ্ছে কোল্ড কফির জন্য হচ্ছে কফির এটা রেডি করছে। তো এখন সম্ভবত রাত 2:30 কিংবা 3টা বাজে, আমরা একসঙ্গে মুভি দেখছিলাম। এরপর আমার ছোট বোন এই দেখো কি সুন্দর পাকোড়া বানিয়েছে এগুলো, তারপরে আলু দিয়ে চিকেন দিয়ে, আর সাথে ছিল কোল্ড কফি আর ছিল মেয়োনিজ। তো আমরা 3জন মিলে ভীষণ আনন্দ করে খেয়েছি। এরপর দিন সকালবেলা আমার কেন জানি না একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল, আর এরপর মিথিলা আর পর্ণাও সজাগ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা শুয়ে শুয়ে গল্প করছিলাম। তারপর আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম, ফানি ভিডিও।
যদি চেহারা খুঁজো তাইলে আমি শূন্য, যদি বন্ডামি খুঁজো তাইলে আমি পরিপূর্ণ। না আমার কোনো শরম টরম করে না, আর আমার অ্যাকচুয়ালি একদম শরম নাই। আমার ভিতরে অনেক প্রেম আছে, বাট আমার শরম টরম নাই। তো এরপর আমরা নাস্তা আনতে বেরিয়েছিলাম, আর এই যে নাস্তা নিয়ে বাসায় যাচ্ছি। আর এটা মা বাপ্পি আসার পর দিন সকালে বাপ্পি দেখো কি করছে শীতে। তো গাইজ আমরা কখনোই রাস্তায় দাঁড়িয়ে এভাবে চা খাই নাই। ও ও হচ্ছে খেয়েছে এর আগেও, বাট আমি কখনো খাইনি এভাবে রাস্তায় দাঁড়িয়ে চা। তবে ওই দিন একজন খাইয়েছিল, খুবই স্পেশাল একজন মানুষ আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে চা খাইয়েছিল। আমরা এখন নামটা বলতে পারবো না, ইন ফিউচারে বলে দিব। আর এখন আমি আর আমার বেস্টি চা খাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে। শীতের রাতে রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়ার মজাই আলাদা। এখন অনেকেই ভাবতে পারো মিথিলা কেন এত চুপচাপ, ও আসলে একটু ক্যামেরা শাই, ক্যামেরার সামনে খুব একটা কথা বলতে চায় না। হ্যালো, দেখুন হাই বান্ধবী আমার ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা করে, তাও একটু ওরে দেখাইলাম। পড়তে বসে না, একটু বসে না, অনেক জোর করে পড়তে বসে। সবাই ভাবে যে আমি অনেক পড়ি। বলতে 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 পড়তে বসছে পর পর এটা। আমি মূলত আমাদের দুজনের ভিডিওটা কেন আপলোড দিতে চাচ্ছিলাম না, কারণ মানুষ অনেক বেশি নজর লাগে। এর আগে আমাদের মধ্যে একবার ভীষণ মানবিমান হয়েছিল কিছু মানুষের জন্য, তো তাদের আসলে অনেক জ্বলে। তো আমরা চা খেয়ে এসেছি বাইরে থেকে, এসে দেখি মা দেখো কত আয়োজন করেছে। এখানে আছে রুই মাছ ভাজা, আর আমার বোনের জন্য চিকেনটা ফ্রাই করেছে, ও রোস্ট খাবে না। সাথে আছে সালাদ, আর এখানে আছে পোলাও, তারপর ফুলকপির একটা তরকারি, আর সাথে ছিল হচ্ছে চিকেন রোস্ট আর ডাল। আমার পোলাওর সাথেও ডাল লাগে। তো এই তো আমাদের সুন্দরতম দিনগুলোর ব্লগ এখানেই শেষ। আসলে বেশ অনেক আনন্দ করেছি আমরা, একদম পাগলপন্থী হয়ে গিয়েছিলাম, সব ক্লিপস নেই। তো টাটা গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।